যখন মহা ভূমিকম্প হবে তখন যার যেখানে সিটা পইরা রয়েছে সব ভূমিকম্পর কারণে এসে একত্রিত হয়ে যাবে। এখন এই জায়গার মধ্যে যখন বৃষ্টি পড়বে আপন ভাবে যেভাবে মরছিল সেইভাবেই তার লাশটা হইয়া থাকবে। গাছ বৃষ্টির প্রভাবে লাশ আপন জায়গায় প্রস্তুত হইয়া থাকবে হাসরের মাঠে উঠার জন্য। ঠিক 40 দিন পূর্ণ যখন হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে আবার জীবিত করবে। আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ বলবেন এখন তুমি আরেকটা ফুৎকার দেও সিংহায়। এখন যখন সিংহায় ফুৎকার দেওয়া শুরু করবে ইসরাফিল ফেরেশতা, এই ফুৎকারের ছুটে কান্নাহুম জারাদুম মুনতাশির, বিক্ষিপ্ত ফরিং যেভাবে গর্ত থেকে বাইর হয়, উলুফুক তো আপনারা দেখছেন, উলুফুক যেভাবে গর্ত থেকে একটার পিছে আর একটা বাইরিতে থাকে, এইভাবে প্রত্যেকটা মানুষ কবর থেকে ফাত ফাত করে হাসরের মাঠে দাঁড়াইতে থাকে। এই হলো হাসর, মানে জমা করা হবে মানুষকে। এইভাবেই হাসরের মাঠে মানুষ কবরের মধ্যে উঠতে থাকে। যখন উঠবে ওই সময়ে জমিনে একটা নড়াচড়া হবে। এটাই আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা। যখন জমিনের মধ্যে মহা ভূমিকম্প শুরু হবে তখন আখরাজাতিল আরযু আসকালাহা, জমিনের ভিতর থেকে লাশগুলি বের করতে থাকবে। এই নাড়াচাড়ার ছুটে সব লাশ ধীরে ধীরে সব উঠতে থাকবে। উঠতে 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 কেউ বাকি নাই। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী মরছে দুনিয়া তাইয়া সব দাঁড়াইয়া যাবে। এমনকি ফিফরা যে এইগুলি উঠবে, ওয়া ইযাল উহুশু হুশিরাত, একবারে কীট পতঙ্গ পর্যন্ত হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। কেউ বাকি নাই, সব দাঁড়িয়ে যাবে। সর্বপ্রথম হাসরের মাঠে যিনি উঠবেন উনি হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ। আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহর ডাকে আমি সাড়া দিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে সব মানুষ উঠল। উঠতে উঠতে কেউ বাকি আছে না সবাই দাঁড়াইব? সবাই যখন দাঁড়াইব, দাঁড়ানোর সময় সমস্ত মানুষের একটা অবস্থা থাকবে। সেই অবস্থার বিবরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। قالت يا عائشة يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। যখন সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে তখন একটা মানুষের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, কোনো মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। সমস্ত মানুষ কবর থেকে উঠার সময় উলঙ্গ হইয়া হাসরের মাঠে উঠবে। তারপরে কিছু মানুষরে জান্নাতের পোশাক পরানো হবে, কিন্তু উঠবার সময় ল্যাংটা হয়ে উঠব। 2-4 জনের ব্যাপারে হাদিসে ভিন্ন কথা আছে, এইগুলি আপনারা বলার না, এটা হাদিসের ক্লাসের বিষয়। ভাইয়েরা আমার, সব মানুষ উলঙ্গ হইয়া উঠল। 1-2 জন করে উঠবো না, দলে দলে উঠবো। ফাতাতুনা আফওয়াজা, দলে দলে মানুষ কবর থেকে উঠবে। উঠার পর মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে। হাদিস শরীফে আছে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ সিনফান রুকবানান ওয়া সিনফান মুশাতান ওয়া সিনফান আলা উজুহিহিম। রাসূল বলেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ হইয়া ওঠার পর মানুষ 3 দলে বিভক্ত হবে। একদল মানুষ হাসরের মাঠে উঠার সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতি সোয়ারি এনে